আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে সকালে উঠে রান্না করতে ইচ্ছে করছিল না, তো হাজব্যান্ডকে বললাম যে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসেন। আর বাইরের এই পরোটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। পরোটা আর ডাল এত বেশি পছন্দ, মনে হয় যে 3 বেলা দিলে আমি 3 বেলাই খাবো। তো যাই হোক, সকালে নাস্তাটা করে নিলাম। আর রাত্রে বাইরে থেকে রাত্রে বাইরে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় 2টা মোরগ কিনে নিয়ে আসছিলাম। তো মোরগ দুটো রাতে আর কোটা বাছা করা হয়নি, যেহেতু এগুলো বাছতে অনেক বেশি সময় লাগে। আর এরকম হাতে বেছে পরিষ্কার করলেই কিন্তু মোরগটা খেতে ভালো লাগে। চামড়া ফেলে দিলে কিন্তু মোরগের স্বাদটা থাকবে না। তো সেজন্য আমি এখন কষ্ট করে এটা পরিষ্কার করছিলাম। আর বাইরের আবহাওয়া আজকে দেখতেছি অনেক ভালোই, কিন্তু কখন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে তা তো বলা যায় না। তো যাই হোক, একটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি আর একটা মোরগ পরিষ্কার করতেছি। তো এগুলো করতে একটু কষ্টসাধ্য, কিন্তু খেতে কিন্তু ভারী মজা। তো রান্না বান্না করব, মোরগটা কেটে এটুকু রান্না করব। তো সেজন্য এখানে পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানোটা হয়ে গেছে। আর দেশি মুরগির মাংস খেতে তো এমনি বেশি ভালো লাগে, আর তরকারিটা আমি ঝোলঝোলি রাখবো যেহেতু দেশি মুরগি মোরগ। তো এই তো এর ভিতরে কিছুটা আলু দিয়েছি, কারণ আমার আলু খেতে বেশি ভালো লাগে এর জন্য। তো এবার মাংস এর ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কে কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেটা অবশ্যই কমেন্টসে বলবেন, আমিও গিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। তো এদিকে ভাত উঠিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর ভাতের উপর ওরকম ঢাকনা দিয়েছি, কারণ শাক ভাতে দিয়েছি এর জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে পাঙ্গাস মাছ, এই 2টা মাছ ভাজি করব। তার ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে কিন্তু পাঙ্গাস মাছের যে বাজে স্মেল আছে সেটা কিন্তু আর থাকে না। তো এটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মেখে রাখবো। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেলে আমি এই মাছটা ভেজে নেব। তো যে প্লেটে আমি ভর্তা করেছিলাম, শাক ভর্তা, সেই প্লেটে ভাত নিয়েছি, এর জন্য প্লেটটা এরকম দেখা যাচ্ছে। আসলে যে প্লেটে ভর্তা করা হয় ওই প্লেটে ভাত খাইতেও কিন্তু মজা লাগে। তো ভাবলাম যে প্লেটটা চেঞ্জ করা বা ধোয়ার দরকার নেই, অমনি ভাত নিয়ে খাই আর কি। আর এই তো এদিকে পাঙ্গাস মাছটা মুচমুচে করে ভাজি করেছি। আর মাছ ভাজার তেলের সাথে মেখে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর পাঙ্গাস মাছের কোনো ধরনের গন্ধও করছে না, যেহেতু লেবুর রস দিয়েছিলাম। আর এই তো ঝাল ঝাল করে দেশি মোরগ রান্না করেছি। তো ভর্তা আর মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এই অলরেডি পেট প্রায় ভরে গেছে মাছ ভাজি আর শাক দিয়ে। এখন শুধু অল্প একটু তরকারি নিয়ে এইটুকু ভাতটুকু শেষ করব। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ, এখন সন্ধ্যার দিকে আসলাম একটু নাস্তা বানানোর জন্য। এদিকে যে সেদিন অনেকগুলো মাছ আনছিল, তার ভিতর থেকে যে রুই মাছের ডিম বের হয়েছে। তো রুই মাছের ডিম আলু দিয়ে ভেজেও খেয়েছি, আবার ভুনা করেও খেয়েছি। তো ভাবলাম যে আজকে মাছের ডিমের বড়া বানাই। তো মাছের ডিমটা আগে ভালোভাবে একটু হাতে চটকে নেব। আর এখানে আলু সিদ্ধ করেছি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। তো সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মেখে নিয়ে এখন এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একে একে ডিমের বড়াগুলো দিয়ে দিব। তো আমি কখনো বড়া বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। তো মাছের ডিমের বড়া খেতে মোটামুটি ভালোই ছিল, বলবো না যে আহামরি অনেক স্বাদ। আর যাদের কাছে ডিম খুব ভালো লাগে তাদের কাছে অনেক স্বাদ লাগবে। আমার কাছে মাছের ডিম তেমন একটা পছন্দ হয় না, এই জন্য আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এই তো আমার মাছের ডিম প্রায় ভাজা শেষ, পিট করে উল্টে নিয়েছি।
আর এখন এটা সস দিয়ে খাবো। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সবসময় পাশেই থাকবেন। আমি আপনাদের চ্যানেলে সবসময় পাশেই থাকবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।